প্রথম দায়িত্ব হলো আল্লাহর পরে স্বামীকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আপনি যেমন আপনার জীবন যৌবন সব উৎসর্গ করে দিচ্ছেন, বিশ্বাসটাও স্বামীর প্রতি সেইভাবে থাকবে, সম্মানটাও সেইভাবে থাকবে। আপনার মনে রাখতে হবে স্বামী হলো বটবৃক্ষ। স্বামী শুধু সংসারের দায়িত্ব নেয়, আপনার দায়িত্ব নেয়, আপনার জীবনের দায়িত্ব নেয়, আপনার জান্নাতের দায়িত্ব নেয়, আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব নেয় স্বামী নেয়, প্রেমিক নেয় না। সুবিধাবাদীরা নেয় না, সুবিধাবাদীরা দেহ চায়। প্রেমিক আপনারে ভোগ করতে চায়, স্বামী আপনারে বুঝে 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 জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিতে চায়। আপনি অসুস্থ হয়েছেন, দায়িত্ব নিয়ে ডাক্তারের কাছে যাবে, ছায়ার মতো আপনার আগলে রাখবে বটবৃক্ষ। বট গাছের নিচে যেমন পথিক জায়গা পায়, পাখি জায়গা পায়, শীতলতায় প্রাণ ভরে যায়, আমার আল্লাহর রাসূল বলেছেন তেমনি নারী তার স্বামীর সাথে থাকবে। স্বামী হলো তার ছায়া। ভালোবাসায়, স্নেহে, মমতায়, আদরে, যত্নে তারা দুনিয়ার জীবনটা পূর্ণ করে ফেলবে। এই জন্য আল্লাহ আনত নয়না বউ দিও, যে বউটা আমার দিকে তাকালে প্রাণ ভরে যায়, যেই স্বামীটা আমারে দেখলে মন জুড়িয়ে যায়, এমন সংসার, এমন স্বামী, এমন সন্তান আমারে দিও। আল্লাহ যে সন্তান দিয়েছে ওই সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। সুবহানাল্লাহ। সন্তানটারে মুত্তাকিদের নেতা বানাই দিও। হারাম খোর না, ডাইল খোর না, 2 নম্বর না, নষ্ট চরিত্র না, জেনাকার না, ব্যভিচার না, লাওয়াতাতকারী না, সুদখোর না, ঘুষখোর না, দুর্নীতিবাজ না, হারাম খোর না, অন্যায় না, গীবতকারী না, ছিনতাইকারী না, ডাকাত না। নেতৃত্ব তুমি দিবা তারে মুত্তাকিদের নেতা, নবীর গুণে গুণান্বিত নেতা বানাই দিও। জোরে বলেন আমিন। নারী হবে বিনয়ী, নারী হবে কি? তারপর নারীর ভিতরে কিছু সাপের স্বভাব আছে, সুযোগ পাইলে ফোঁস করে ওঠে, ওইটাকে মাইনে নিবেন। ওইটাকে কি মাইনে নিবেন? চুপ করে থাকবেন। রাগ করতেছি, শোনো না, করো করো করো, মানে দিবে একটা, কিন্তু তাও ভয় দেখায়, করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত কঠিন মানুষ, নবীর বউরা ঝগড়া করতেছে, ওমর আসছে, টের পাইছে, দিছে দৌড়। সুবহানাল্লাহ কয় না? নবীর বউরা কার সাথে জোরে কথা বলতেছে? নবীর সাথে। ওই বউদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম কি? হাফসা, সেও আছে। গলার আওয়াজ টের পাইছে, তো আমার মাইয়ার কাম। কে কে বলার সাথে সাথে সব বউ দিছে দৌড়। ওই সংসারে সে কোনোদিন সুখ হবে না, সম্মান পাবে না। জান্নাত তো পরের কথা, দুনিয়ার এবং আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। এই জন্য আল্লাহকে আগেই স্মরণ করে দিয়েছেন। মুমিনাত, বিশ্বস্ত নারী হতে হবে। কাজ দিয়ে প্রমাণ করতে হবে আল্লাহ আমি তোমারই মানি, মুখ দিয়ে বলতে হবে আল্লাহ আমি তোমারই মানি, অন্তরে রাখতে হবে আল্লাহ তুমি যাতে খুশি আমি সেই কাছেই মানি। আমি আসিয়ার মতো হব, আমি খাদিজার মতো হব, আমি ফাতেমার মতো হব, আমি আয়েশার মতো হব। আমি দ্বিচারিণী হব না, শৈরিণী হব না। জান থাকুক যতদিন, আমি আমার ভালোবাসা নিয়ে স্বামীর ঘাম মুছিয়ে দেব ততদিন। যেই বন্ধনে তুমি আমারে দিয়েছো, সুখে থাকলেও সেই বন্ধন আমার, না থাকলেও সেই বন্ধন আমার। আপনারা তো জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহরানা দেওয়ার মতো তেমন কিছু ছিল না, এত অভাব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দেখেছেন জান্নাতের ছায়া। সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ সময় ফাতেমা না খেয়ে থাকতেন, বেশিরভাগ সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে থাকতেন বেশিরভাগ সময়। আজকে একটু টাকা হলে 3টা কাজের মেয়ে লাগে, নিজে কলা গাছের মতো ভুলতে থাকে, তবুও ঘরের ফ্লোরে একটু হাত লাগায় না, কাজের বুয়া ছাড়া চলে না। অথচ খাতুনে জান্নাত নিজ হাতে কুয়ার ভিতর দিয়ে পানি তুলতে তুলতে তার হাতের কড়া পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না, বলছেন ফাতেমা আব্বার কাছে বললেই তো হয়, একজন দাসী দিবে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন মেয়ে, বলছে আব্বার কাছে চাইয়া দাসী আনবে, এটা কেমনে সম্ভব, আমি পারবো না। কারণ তার বাবাও তো ছিলেন গরিব। আর আজকের আমাদের নিষ্ঠুর ঘরগুলো মেয়েরে জ্বালায় জ্বালায় শ্বশুর বাড়ি পাঠায়, কয় যৌতুক নিয়ে না আসলে তোরে তালাক। কথা কন, ইসলাম থেকে কিচ্ছু নেয় নাই, সব হিন্দু ধর্ম থেকে নিছে। নবীও তো দিনের পরে দিন না খেয়ে থাকতেন, আম্মা জানও না খেয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়িতে মাসের পরে মাস চুলায় আগুন জ্বলতো না, মাসের পরে মাস। আজকের জীবনে চিন্তা করেন, খেজুর দিয়ে ইফতার করেছেন, খেজুর আপনি কয়দিন খেতে পারবেন? তাও তো পেট ভরে খেজুর না, 2টা-4টা খেজুর আর পানি। আম্মা জান বলেন, মাসের পরে মাস আমার সংসারে চুলায় আগুন জ্বলে নাই। শুধু খেজুর আর পানি ছিল আমাদের খাবার। আর যদি কোনো জায়গা থেকে হাদিয়া আসতো, কোনো জায়গায় দাওয়াত দিত, ওইটুকু ছিল খাবার। তারপরে তাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি ছিল না। রাসূলের স্ত্রীরা নিজেরা মন কষাকষি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওরা না চায় তাহলে ওদের বলো তোমরা ইচ্ছা মতো চলে যাও, আমি আল্লাহ আরো নবী তোমার এর চেয়ে উত্তম স্ত্রী দান করব। সুবহানাল্লাহ বলেন। সেই উত্তম স্ত্রীগুলো কি হবে? সূরা তাহরিমের আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জানের ঘরে খাবার নাই, নবীজির ঘরে খাবার নাই, নবীজির ঘরে খাবার নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে খাবার নাই। বাবার কাছে বলতে হবে, বলে এটা কেমনে? বলে আব্বার কাছে কেমনে আমি সাহায্যকারী চাইবো? বলছে, ফাতেমা তোমার এই অবস্থা দেখে আমার সহ্য হয় না, তুমি আব্বারে বলো। একদিন গিয়ে লজ্জায় ফেরত আসছে, আবার ফুসলে ফাসলে পাঠাইছে। এবার এসে নাক মুখ ঢেকে, আব্বা একটা কথা ছিল, যদি আমার জন্য কাজের জন্য যদি একটা দাস বা দাসী দিতেন। রাসূল কয়, যাও বাসায়। দিনের শেষে ঘুমিয়ে গেছেন রাসূল। ঈশার নামাজ শেষ করে এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। রাসূল এসে মাঝখানে শুয়ে থাকছেন। সুবহানাল্লাহ কন। মেয়ের প্রতি তার কত ভালোবাসা। মেয়ে হলো জান্নাত, মেয়ে হলো জান্নাত। বাংলাদেশের মানুষ বুঝে না, মেয়ের কষ্ট দেয়, মেয়ে হলো জান্নাত। মান আদালা সালাসা বানাতিন আও সালাসা ইখওয়াতিন আও বিনতাইন আও উখতাইন ফাআদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কম। দুইটা মেয়ে তোমার ভাগ্যে জুটছে, তোমার রাজকপাল। তিনটা হইছে তোমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। আদব কায়দা শিক্ষা দাও, তিনি পরিবেশে বড় করে নেককার পাত্র দেখে বিয়ে দাও। ওই মেয়েদের বিনিময়ে তোমার জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। মেয়েরা চাইলে বাবা কেমনে ফিরায়, সেই মেয়েরে নিষ্ঠুর বাপেরা কেমনে জমিতে ঠকায়। বেয়াকুব, ওগুলো বেয়াকুব। নামাজ পড়তে পড়তে সেজদার দাগ পড়ে গেছে, অথচ মেয়েরে ঠকাইয়া যাবে জাহান্নামে। আপনি জান্নাত শেষ। মেয়ের হক বুঝাই দেন। দেওয়ার সময় বললেন, তোমার ভাই দিকে একটু খেয়াল রাখো। ভাই তুই জমি খা, আমরা নেওয়া লাগবে না, তুই খা। একদিন এসে যদি চেয়ে ফেলে, বুঝতে হবে বোনের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর না হয় কোনোদিন চাইতো না। আমি আমার বউরে মাঝে মাঝে পরীক্ষা করি, তোমার বাড়িটা এত সুন্দর, ওইখানে যদি ছোট্ট একটু জায়গা দিত, আমি পাশে একটু কিনে একটা ঘর বানাইতাম। আল্লাহ তোমার ফকির বানাইছে না? শ্বশুরবাড়ি বাড়ি থাকলে তো একটু ভালোই লাগে, একটা আদর ডবল হবে না? আল্লাহ তোমার ফকির বানাইছেন, খালি শ্বশুরবাড়ির চোখ জায়গা।
মেয়েরা কিন্তু সহজে ভাইয়ের কাছ থেকে জমি নিতে চায়, কিন্তু এখন তার চিকিৎসা হচ্ছে না, তার জামাইটা অসুস্থ হয়ে গেছে, ছেলে মেয়ের পড়ার খরচ বেড়ে গেছে, আর গতি নাই। এখন এসে যদি ভাই জমি দাও, সাথে সাথে ওটা দিয়ে দিতে হবে। ওর পরে ওর 1 ছটাক যদি ধান খাও, আল্লাহর কসম ওই ধানের কারণে যতটুকু রক্তগ্রস্ত হয়েছে ওইটুকু নিয়ে জান্নাতে যাওয়া লাগবে না। শেষ, ওটা মারাত্মক জিনিস। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। কম দিলে আমি দিছি, বেশি দিলে দিছি, আমি ঠিক করে দিয়েছি, ওর হক করে দিয়ে দাও। যেদিন বোন তার জমি চেয়ে নিল, এই দিন ভাইয়ের কপালে ঠাডা পড়ছে, এখন আর বোনের খবর নেয় না। খবর নেই কি হবে, যা পাওনা দিয়ে দিছি আর কি, এই নি পাওনা, এই নি হিসাব। ওটা তো তার হক দিয়েছ, হক। তোমার যে ডবল জমি দিছে, ডবল, ওই ডবল জমি দিছে তোমারে দিছে। ভাই পাইবে 2 ভাগ, বোন পাবে কয় ভাগ? 1 ভাগ। ওই 2 ভাগ দিছে, বোনের খবর রাখবে এই জন্য। বোনের শ্বশুরবাড়ির লোকজন আসবে যাবে, খাওয়াবা, দেখবা, শুনবা, উপহার দিবে, এই জন্য 2 ভাগ দিছে। আর 1 ভাগ দিছে ওই মেয়েটা যেন বিপদে না পড়ে, স্বামীর বাড়িতে গন্ডগোল হলে যেন, সারাসারি হলে যেন, বিধবা হলে যেন সে তোমার বউয়ের ঝাড়ি খেতে না হয়, এই জন্য আমার আল্লাহ তার জন্য একটা অংশ রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। না, মুনাজাত করবে না, সমস্যা আছে, সমস্যা একটু আছে, অসুবিধা নাই, যেতে দেন, সমস্যা নাই। ভালো করে বন্ধুরা খেয়াল করেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বিয়ে করার সময় জোর মোহরানাটা দিয়ে দেন, টালটি বালটি দিবেন না। দিছি, কি দিছেন? 5 লাখ টাকা মোহরানা, নগদ 50,000। কাপড় চুপড় দিয়ে মোহরানা হয় বেটা? বাকি 4,500 কে দিবে? 4টা বাচ্চা হয়েছে। ওই টাকা পরিশোধ করে না গেলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনি ব্যভিচারী হিসাবে দাঁড়াবেন। ওইটা তার হক, ওইটা তার হক। মোহরানা দেওয়ার নাম নাই পিটানোর সময় ওস্তাদ, মোহরানা দেওয়ার নাম নাই ঝাড়ি দেওয়ার সময় ওস্তাদ, মোহরানা দেওয়ার নাম নাই ভালোবাসা কবিতা লাগে তোমার, কবিতা তো বস্তার মধ্যে মিয়া। আল্লাহ যে এগুলো ফরজ করেছেন ওইগুলো ফরজ হিসাবে দিয়ে দিবেন, যেগুলো নফল করেছে ওইগুলো নফল হিসাবে দিয়ে দিবেন। এই বউটা আপনার জান্নাত, মেয়েটা আপনার জান্নাত। নবীজি এসেছেন, উভয়ের মাঝখানে শুয়েছেন, আর বয়কার মাগো শোনো, তোমার একজন কাজের লোক দরকার। কয় জি আব্বা। শোনো, একটা দোয়া শিখিয়ে দেই, 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা, তোমার শক্তি বাড়াই দিবেন কে? চাইছে দার দিয়ে গেছে দোয়া। শুনছেন নি? তার মানে প্রত্যেকটা মেয়ের শিখাইছে কাজ করে খাও, স্বামীর বাড়িতে ভালোবাসা থাকবে। আর আমার এখন এমনি বাস মাইয়া চা বানাতে পারে না, ডিম কেমনে ভাজে, কোনটার পরে কি দিতে হয় তাও জানে না। ঘটকালি 2-4টা করতে গিয়ে দেখি, ঘটকালি করার আগে জুতা নিয়ে রেডি থাকা লাগে, কোন দিন আমার উপরে মারবে। কারণ রূপ আছে, যৌবন আছে, চেহারা আছে, গুণ মোটেও নাই। সংসার কেমনে ভাঙতে হবে সেইগুলো সব আয়ত্তে আসছে। কয় বিয়ে করার পর স্যার 2 জনে থাকবো। আপনি আমরা একটা ফ্যামিলি দিবেন যেন 2 জনে থাকা যায়। কেন 2 জনে থাকা লাগবে? কয় স্যার ওই যৌথ পরিবারে শেয়ার বেশি করা লাগে, শান্তিতে থাকা যায় না, এই না সেই না, ওই না হই না। গুণ আছে কি আলু ভর্তা করতে পারে, তাও লবণ দেয় নাই। ছাত্র জীবনে আমার একটা ঘটকালির জন্য আমার এক সহকর্মী আমার নিচে কয় ভাই একটু বেড়াইতেছেন, আমার বোন খুব ভালো চা বানায়। বলতে বলতে 2-3 বছর পার করছে, একবার গেলাম, ঠিক আছে আপনার বোনের ভালো চাটা খাওয়া নাকি। সব সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু চিনি নাই।
বলেন তো কেমন লাগে? ওই সময় তো আমরা চিনি ছাড়া চা খাইতাম না, এখন চিনি খাই, এখন চিনি সহ খুব কমই খাই। তাহলে গুণ আসেনি? কথা কয় না কে? চায় চিনি ছাড়া গুণ আছে? ভর্তায় যদি লবণ না দেয়, হ্যাঁ? একটা কলা গাছ বানাইতেছেন দেবী, ঈদের সময় তার কিছু না হলেও একটা কি বক্স জানো বলে, এগুলো ঠিক আছে, সাইজে গুজে দেবী হয়ে বসে রয়েছে। মা খাটতে খাটতে সারা রাত মরতেছে, উনি দেবী হয়ে বসে রয়েছে। মা ডাকতে সালেহা, তুমি কালকে তুমি এত চিল্লাও কেন? কি জাতের লক্ষ্মী মেয়ের বাপ আপনার মা। ওইটা কোন ঘরে পাঠাবেন? ওইটারে যে ঘরে পাঠাবেন সে প্রথমে গালি দিবে ওর মায়েরে, পরে দিবি আর বাপেরে, মানে আপনার। তোমার ও বৌমা, তোমার বাপ মা তোমার কিছু শিখায় নাই? প্রথমে স্বামী খুব খুশি, লবণ না দিলেও খুবই মজা লাগছে। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস, তোর তো দেখি রোগ হয়েছে। কি হয়েছে? লবণ বুঝো না কেমনে দেওয়া লাগে। আমার বাচ্চা মেয়ে তখন ছোট্ট, স্কুলে চলতে চলতে খাতির হয়ে গেছে, বেচার একদিন দাওয়াত দিচ্ছে। আমার বউ স্যার একবার আসেন, ওটা দুইজন যেহেতু খুব খাতির। আমার বউ ইলিশ মাছ পাক করে স্যার, আপনি একবার খাইলে স্যার। আর লোক দেখেন না, সারা দেশে চাঁদপুরে আমি ইলিশ খাইছি, আর কদ্দুর খাবেন? আসে ইলিশটা পরে খাই, আর সব আগে খাই না। খুব সুন্দর হয়েছে। মুখে দিয়ে দেখি কি নাই, খাইছেন নি লবণ ছাড়া ইলিশ মাছ? স্মৃতিরা মরে না, স্মৃতিরা কি মরে না? চোখের জ্যোতি মরে, দাড়ির সৌন্দর্য মরে, চেহারার সৌন্দর্য মরে, স্মৃতিরা মরে। ওই চার এই লবণ আর আলু ভর্তায় লবণ নাই, এ আমার সারা জীবন মনে থাকবে। 3 বারই 3টে ইচ্ছা বললাম, সবগুলো মাস্টার্স পাস। কি পাস? আর আপনার পাশের সকিনা 5 পাস করছে, 8 পাস করছে, মার সাথে ধুমসে রান্না করতে পারে। কথা বলেন? মায়ের সাথে উঠে উঠে তেলাওয়াত করে, ফজরের পরে তেলাওয়াত করে, মায়ের সাথে সে ঘর ঝাড়ু দেয়, চাউল ধুয়ে দেয়, তরকারিটা রান্না করে, মায়ের পাশে মায়ের দুঃখ বুঝে। কোনো কাজ নাই, মায়ের পাশে এসে মায়ের বাতাস করতেছে, চুলা ঠেলতেছে। ওই মেয়েটা যে ঘরে যাবে সে ঘরে আলো ছড়াবে, কারণ ওর ভিতরে সুন্নাত ঢুকে গেছে। নিজে কাজ করে সংসার সাজানোর গুণ চলে এসেছে, ঠিক কিনা? সবাই ভালোবাসে। প্রথমে মা তুমি কি কি বিয়ে করাইলে, কি বিয়ে করাইলা? এর কোনো হাসলে গানে টোল পরে না, দুধে আলতা রং নাই, দেখার ভিতরে আকর্ষণ নাই, কিন্তু এর ভিতরে যা আছে সে 3 মাসের ভিতরে টের পাবে। বুঝছো? তোমার ভুল বুঝছিল। আসলে তুমি আমার জান্নাত, তুমি আমার জীবন, তুমি আমার পরকাল। তোমার রূপ কম আছে, কিন্তু আল্লাহ তোমার এত গুণ দিয়ে বানাইছে, এই গুণের কারণে আল্লাহ তোমারে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুণী মেয়ে বানাবেন। কি মেয়ে? ঘুমাচ্ছে। কি মেয়ে বানাবেন? গুণী মেয়ে বানাবেন। গুণী মেয়ে কে ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আর চায় না কোনোদিন, আর কাজের মেয়ে কাজের ছেলে আর কোনোদিন চায় না। সংসারে কি ছিল? অভাব আর অভাব। আপনার তো জানেন নবী 3 দিন না খাওয়া, এরপরে গেছেন, ও ফাতেমা কিছু আছে? আমরাও তো 3 দিন না খাই আছি। আর আপনার বউ হইলে আমি নিশ্চিত লিখে দিতে পারি, ও তোমার সংসারে আগুন লাগুক, ঝাঁটা মারি গেলাম। হ্যাঁ, নবীজি বলছেন আদব কায়দা শিক্ষা দিয়া মেয়েটারে শ্বশুর বাড়ি পাঠাও। কথা শুনছেন নিও? হ্যাঁ, জুইয়েনা লিন্নাস জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্ত্রী ভালোবাসা ওদের জন্য হবে বিনয় বিনয় বিনয়ী।
বিনয়ী হওয়ার দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছে। আমার সাথে বলেন রব্বানা, পড়েন রব্বানা। মা বোনেরাও পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। হ্যাঁ আল্লাহ, আমার যে বউ দিছো, আমার যে সন্তান দিছো, ওটারে দেখলেই যেন ভালো লাগে, চোখের মণি বানাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বউরে দেখলে ভালো লাগবে, বউয়ের স্বভাবের কারণে কথায় কথায় ঝাড়ি না। বউয়ের কিছু দায়িত্ব আছে। বউয়ের প্রথম দায়িত্ব হলো আল্লাহর পরে স্বামীকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আপনি যেমন আপনার জীবন যৌবন সব উৎসর্গ করে দিচ্ছেন, বিশ্বাসটাও স্বামীর প্রতি সেইভাবে থাকবে, সম্মানটাও সেইভাবে থাকবে। আপনার মনে রাখতে হবে, স্বামী হলো বটবৃক্ষ। স্বামী শুধু সংসারের দায়িত্ব নেয়, আপনার দায়িত্ব নেয়, আপনার জীবনের দায়িত্ব নেয়, আপনার জান্নাতের দায়িত্ব নেয়, আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব নেয়। স্বামী নেয়, প্রেমিক নেয় না। সুবিধাবাদীরা নেয় না, সুবিধাবাদীরা দেহ চায়। প্রেমিক আপনারে ভোগ করতে চায়, স্বামী আপনারে বুঝে 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 জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিতে চায়। আপনি অসুস্থ হয়েছেন, দায়িত্ব নিয়ে ডাক্তারের কাছে যাবে, ছায়ার মতো আপনার আগলে রাখবে বটবৃক্ষ। বট গাছের নিচে যেমন পথিক জায়গা পায়, পাখি জায়গা পায়, শীতলতায় প্রাণ ভরে যায়। আমার আল্লাহর রাসূল বলেছেন, তেমনি নারী তার স্বামীর সাথে থাকবে। স্বামী হলো তার ছায়া। ভালোবাসায়, স্নেহে, মমতায়, আদরে, যত্নে তারা দুনিয়ার জীবনটা পূর্ণ করে ফেলবে। এই জন্য আল্লাহ আনত নয়না বউ দিও, যে বউটা আমার দিকে তাকালে প্রাণ ভরে যায়, যেই স্বামীটা আমারে দেখলে মন জুড়িয়ে যায়, এমন সংসার, এমন স্বামী, এমন সন্তান আমারে দিও। আল্লাহ যে সন্তান দিয়েছে, ওই সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। সুবহানাল্লাহ। সন্তানটারে মুত্তাকিদের নেতা বানাই দিও। হারাম খোর না, ডাইল খোর না, 2 নম্বর না, নষ্ট চরিত্র না, জেনাকার না, ব্যভিচার না, লাওয়াতাতকারী না, সুদখোর না, ঘুষখোর না, দুর্নীতিবাজ না, হারাম খোর না, অন্যায় না, গীবতকারী না, ছিনতাইকারী না, ডাকাত না। নেতৃত্ব তুমি দিবা তারে মুত্তাকিদের নেতা, নবীর গুণে গুণান্বিত নেতা বানাই দিও। জোরে বলেন আমিন। নারী হবে বিনয়ী। নারী হবে কি? তারপর নারীর ভিতরে কিছু সাপের স্বভাব আছে, সুযোগ পাইলে ফোঁস করে ওঠে। ওইটাকে মাইনে নিবেন। ওইটাকে কি মাইনে নিবেন? চুপ করে থাকবে। রাগ করতেছি, শোনো না, করো করো করো, মানে দিবে একটা, কিন্তু তাও ভয় দেখায়, করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত কঠিন মানুষ, নবীর বউরা ঝগড়া করতেছে, ওমর আসছে, টের পাইছে, দিছে দৌড়। সুবহানাল্লাহ কয় না? নবীর বউরা কার সাথে জোরে কথা বলতেছে? নবীর সাথে। ওই বউদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম কি? হাফসা, সেও আছে। গলার আওয়াজ টের পাইছে, তো আমার মাইয়ার কাম। কে কে বলার সাথে সাথে সব বউ দিছে দৌড়। আর আপনারা তো জানেন, আল্লাহ রাসূল বলছে, ওমর তুমি তো সেই মানুষ, যে রাস্তায় তুমি হাঁটো ওই রাস্তায় শয়তান ঢোকে না। সুবহানাল্লাহ। একজন বিচার চাইতে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, পারিবারিক গন্ডগোল গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মাশাআল্লাহ বসে আছে, তো বসে আছে, ভিতরে তুফান চলতেছে। তুফান চালাচ্ছে কে? বউ। বলে তো উকি ঝুঁকি দিয়ে আস্তে আস্তে ভাগতেছে। তুমি আইসা কিছু না বললে যাইতেছে যে? আমিরুল মুমিনিন, যে সমস্যায় আমি আসছিলাম, আমি দেখি আমার চেয়ে আপনি বড় সমস্যা আছে। কে দিকে আসে? কি হয়েছে? ঘরের ভিতরে যে আওয়াজ পাইছে, আমি ওই জাতীয় সমস্যা আছে। সে আমারে ভালোবাসে, আমার সন্তানগুলোর বড় করছে, আমারে দেখাশোনা করে, সে সবই তো করে, একটু রাগ করতে পারবে না? সুবহানাল্লাহ কর না। এমনি কি বেটা জান্নাতে যাবে? এমনি কি জান্নাতে যাবে? এমনি কি জান্নাতে যাবে? মিরাজের রাত্রে রাসূল বলেন, ওমর
এত সুন্দর একটা আলিশান জান্নাতের বাড়ি দেখছি, আমার মন চাইলে একটু ঢুকি। জিজ্ঞেস করলাম, জিব্রাইল ঘরটা কার? কই ইয়া রাসূলুল্লাহ, তো ওমরের ঘর। কই তোমার সম্মানের দিকে তাকে আমি ঢুকতে পারি না। সুবহানাল্লাহ। সে ওমর বলতেছে যে সে একদিন রাগ করবে, সেটাও করতে পারবে না। আমরা তো তোরে কিন্তু খাইছি, পুরাও দিয়ে কিন্তু একেবারে দাঁত ভেঙে দিই। এইটা করেন না। বউ রাগ করে, ধৈর্যের সাথে শোনেন, বিবেকটা খাটান। কেন রাগ করতেছে? বউদের বেশিরভাগ রাগে যুক্তি আছে, অযৌক্তিক কিছু রাগ আছে, তাই নাই যে তা না। সেটা আবার বাড়ির প্রতি বেশি দুর্বল। কথায় কথা আপনার বাপের গালি দেয়, আপনার মায়ের গালি দেয়, 14 গোষ্ঠী গালি দেয়। আর তার মা যে দুনিয়ার সেরা মা, তার বাপ যে পৃথিবীতে একজনই নাজিল হয়েছে, এগুলো বড় করে তোলে। সে এখনো সংসার জীবন বুঝে নাই। সংসার জীবনের দ্বিতীয় পার্টে কোনোদিন বাপ মা ভাই বোন বড় হয় না। দ্বিতীয় পার্টে আমার স্বামী বড়, স্বামীর মা বড়, তার বাপ বড়, কারণ সবগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। আমার স্বামী জান্নাতে যাবে আমার মা, আমার শাশুড়ি মাকে সেবা করলে। আমার শাশুড়ি যদি নারাজ হয়ে যায়, আমার স্বামী জান্নাতে যাবে না। আমার স্বামী জান্নাতে না গেলে আমি স্বামীর সাথে জান্নাতে যাব না। তার মানে এখন দ্বিতীয় পার্টটা বিয়ের পরে স্ত্রীর সমস্ত অংশ জুড়ে শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। এইটা যে মহিলা এখনো বুঝে না, সে সংসার বুঝে না। এই দুই একটা জায়গায় একটু অন্যায্য আবদার করে, আর নয় বেশিরভাগই আমি দেখছি যৌক্তিক আবদার করে। অনেক জায়গায় তো সালিশি করা লাগে যায়। দেখেন আমার আব্বা আইছে এত বছর পর, এই বাড়িতে কত উৎসব হয়, কত মাছ হয়, কত বড় বড় মুরগান, আর আমার আব্বাটা আইছে এত কষ্ট করে এত দূর থেকে। আমার আব্বার জন্য একটা ভালো মুরগও কিনে না, একটা ভালো মাছও কিনে না। মহিলা কান্নাতে আসতেছে। আমার কত বড় বেইজ্জতি করলো, কত বড় বেইজ্জতি করলো, কত বড় নির্লজ্জ পুরুষেরা। এই বেটা, বউর ভালোবাসা পাইতে চাইলে বউ কাকে ভালোবাসে দেখো। পৃথিবীর সব মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তার বাপকে। কথা বলে না কেন? আপনার যে শ্বশুর আসছে, হয়তো আপনার একটু যৌতুক দেয় না, হয়তো একটু ছোট লোকই ব্যবহার করছে। আপনার উচিত হবে কি, আপনার সেবা যত্ন ভালোবাসা দিয়ে বুঝাই দাও, তুমি আমার যা ভাবছো আমি কিন্তু আব্বা তা না। তোর মা আমার পুঁটি মাছ খাওয়াইছে না, দাঁড় আমি কটা পচা পুটি খাওয়া। এইটা হলো আমাদের বাংলাদেশের ভালোবাসা। এই মহিলারে দিয়ে আপনি আপনার মেহমানদারি করাইলেন, আপনার বন্ধুরে খাওয়াইলেন, আপনার চাচা শ্বশুর, বুবা শ্বশুর, নানা শ্বশুর, 14 গোষ্ঠীরে খাওয়াইলেন। ওই মহিলার মা আসছে 3 দিনের জন্য, আপনি এখনো বাজারে যাচ্ছেন না কেন? আপনার কেন ধাক্কাইয়া ব্যাগ তুলে দেওয়া লাগবে? আপনি তো শাশুড়ি আসার আগেই বউকে বলে রাখবেন, আম্মায় আসতেছে, বুঝছো, কি কি লাগবে বাজার আগেই। তারা আসলে কিন্তু বাজার করবো না, আগে সাগে করে রাখবো। আল্লাহর কসম করে বলতে পারি, এই স্ত্রী আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ। এরকম করছেন নি? 3 দিন থাকবো, হয়েছে বাজার এইখানে নাই, ওইখানে তো আছে, অত অস্থির হয়েছে কা? এই মহিলার আবেগটাকে একেবারে পানি দিয়ে ধুয়ে দিছে। কথা বুঝেন না মনে হয়? কি করতে হবে? তাকে সম্মান দেখাতে হবে। তাকে বউকে সম্মান দেখাবেন কি উঠলে দাঁড়াবেন না? বউকে সম্মান দাও, বউর শ্রদ্ধার জায়গাগুলো খুঁজে নেন। এগুলো বাসর ঘরে নেওয়ার কথা। তুমি সবচেয়ে কোন স্যারে বেশি ভালোবাসো, সবচেয়ে তোমার ভালোবাসে কে, বাপ ভাই ভিতরে, তোমার বোনের ভিতরে কে বেশি পছন্দ করে, ওগুলো তো আপনি বাসর ঘরে তালিকা দেওয়ার কথা। হ্যাঁ, বাসর ঘর প্রথম রাত্রে লড়াই শুরু করে দিচ্ছে, আর ওইগুলো দেখার টাইম আছে? এগুলো তো সব জানা ডিটেল ধারণা নিয়ে, তার রং কোনটা পছন্দ, তার খাবার কোনটা পছন্দ, তার কি চায় সে। আমি দেখেছি অনেক করে চায়, যদি নেককার স্বামী হয় সে ওদিনই কথা বলায়, আমার সামর্থ্য দিলে আমি তোমার নিয়ে হজে যাব। এই মহিলা সারা জীবন কাবাগারের দিকে তাকায় স্বামীর সেবা করে। কইছেন নি টাইম আবার করলে কমুনে, বিয়ার একটা করলে কমু। হ্যাঁ, স্বপ্ন দেখাতে হয় প্রথম রাত্রে, তোমাকে নিয়ে আমার স্বপ্ন জান্নাত পর্যন্ত। এই দুনিয়া না, দুনিয়াটা আল্লাহ সিস্টেম করে রাখছে তাই। আমি তুমি জান্নাতে থাকবো, জান্নাতে সব কাজে তুমি আমার সাহায্যকারী পাবে ইনশাআল্লাহ। আমি বউরে নিয়ে হজ করছি, বউ ভাবতেও পারে না। পাসপোর্টের জন্য ছবি তোলা লাগবে, চলো যাই। পাসপোর্ট দিয়ে কি করো? হজে যাবো। কারে নিয়ে? তোমার নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি। মানে তোমারেও নেবো, তোমার মায়েরও নেবো। কোন খুশি বেশি হয়েছে না কম হয়েছে? হ্যাঁ, আর দুইজনে কাবাগারের সামনে যায়, সে যেই দোয়া করছে আমার লাগিয়া। শাশুড়ি তো মারা গেছে, শ্বশুরও মারা গেছে।
তো এই বেচারি কোনোদিন ভুলবে যে আমি তার মায়ের হাত ধরে ধরে ঘুরেছি কাবাঘর? কথা বলেন না কেন? আপনার সামর্থ্য আছে, আপনার মা মারা গেছে, আপনি শাশুড়ি নিয়ে গেলে দোষ কি? আপনার তো আল্লাহ টাকা দিয়েছে, দেয় না যা তারা নিয়েই ওয়াজ না। আমি যেটা বলতে চাই, বউয়ের সম্মানের জায়গা আপনি বিশ্বস্ততার সাথে বন্ধু হয়ে দাঁড়াবেন, শত্রু না, প্রতিযোগী না, প্রতিদ্বন্দ্বী না। স্ত্রীকে তুচ্ছ করবে না, তুই তোর মতো মাই আমি দেখে বিয়ে করছি, আর নাইলে বাতাসে ঘোরা লাগতো। এটা হলো ফাজিল স্বামী। তাকে সম্মান দিয়ে কথা বলবেন। অসম্মান, বেয়াদব, গীবতকারী, খোঁটাদানকারী, বউকে তুচ্ছ তাচ্ছিল্যকারী, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা, স্ত্রীর অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহরে ভয় করবে। স্ত্রী যদি কিয়ামতে বলে এই স্বামীটা জানোয়ার, জান্নাতের দুয়ার বন্ধ। স্ত্রীর অধিকারের ব্যাপারে ভয় করবেন কারে? আল্লাহকে। কয়টা বাজে? সব একেবারে তেতলা দিয়ে গেছে। 12:30 নিয়ত করছিলাম, বাইজে গেছে, শেষ করি। টাকা যার যার আছে আল্লাহ যারে দিবে, ছেলেবেলে চাকরি করো, আব্বা আম্মারে প্যাকেজ করবা, হ্যাঁ, মাসে মাসে কিছু টাকা জমাবা, একটা জমি বন্ধক দিবে, একটা গরু বিক্রি করে বাপ মা দুইজনারে একসাথে দুইজনারে হজ পাঠাবা, দুইজনারে। বাংলাদেশের পুরুষরা বেশিরভাগ নিষ্ঠুর। আমি দেখেছি স্বামী স্ত্রী একসাথে রেজিস্ট্রি করে হজে যাবে, টাকায় টান পড়ে গেছে, বউ কয় তুমি যাও, সেও কয় নিয়ত করছিলাম করে নিয়ে যাবো, আল্লাহ কবুল করে না, একলাই যাই করে থেকে দোয়া করবো, আবার যখন যাবো তোরে নিব। এই বেটা, ও বেটা, এটা কি? জমি বেচো, জমি বেচো, আরাফাতে দোয়া করবা, দোয়া কবুল। কাবাগরের চারপাশে দোয়া করবা, দোয়া কবুল। মিজাবে রহমাতে দোয়া করবা, দোয়া কবুল। মাকাম ইব্রাহিমের পাশে দোয়া করবা, দোয়া কবুল। আরাফাতের দিন দোয়া কবুল, মুজদালিফার দিন দোয়া কবুল। ওরে কপাল পরা, 60 বছর 65 বছর বয়স হয়েছে, দ্বিতীয়বার হজে যেতে পারবা না, একটু ধার টার কইরা, একটু এদিক সেদিক কইরা, একটু কষ্ট কইরা বউটারে নিয়ে যাও, পুরো জীবনের গুনাহ মাফ হইয়া নিষ্পাপ হিসাবে, অবুধ শিশু হিসাবে আবার দেশে ঢুকবা। এরপর একজনের পর একজনে কবরে যাবা, জান্নাতে মিলন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি খুব কমই পাইছি, পরে যাইয়া কান্দে কয় কে আছে বউরে আনলাম না, পরে কান্দা লাভ আছে বেটা? এই জন্য বাবারে পাঠাবা, মায়েরে পাঠাবা, ভাই একসাথে পাঠাবা। এই বুড়া বুড়ি কান্দে কেটে সোজা হয়ে আসবে, পুরো জিন্দিগিটা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ, এই মাহফিলে যে সমস্ত পুরুষ এবং নারী আসছেন, তুমি সকলকে তোমার কাবাঘর সশরীরে তাওয়াফ করার ব্যবস্থা করে দাও। অনেকে উমরা করেন, হজ করেন না। হজ ফরজ হয়েছে, পৃথিবীতে কোটি উমরাও যদি করেন হজের সমান সওয়াব হবে না। হজ হলো ফরজে আইন। আপনি যদি করে যেতে না পারেন, আপনার কেউ না কেউ করে ওটাকে কাজা আদায় করে লাভ কি? একটা পাও তুলে আর একটা পাও নামানোর আগে গুনাহ মাফ। যত জায়গায় দোয়া করবেন, সবচেয়ে বড় দোয়া হজের সময়, তাওয়াফের সময় বড় দোয়াটা রব্বানা পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 7 বার তাওয়াফ করলাম। মহিলারা বেশি ভাগে পায় তাওয়াফ, পুরুষরা এখন কাবা ঘরে বারবার ঢুকতে পারে না। মহিলারা বারবার যেতে পারে, বারবার দোয়া করে, বারবার দোয়া করে, বারবার দোয়া করে। মহিলাদের মন নরম থাকে, স্বামীর জন্য চোখের পানি ফেলে দোয়া করে, সন্তানদের জন্য দোয়া করে, নিষ্পাপ হয়ে তারপরে ফেরত আসে। যত নারী হজ করে এসেছে, এরপরে তার জীবনটা পরিপূর্ণ উল্টাপাল্টা, যদি আগে থাকে পরিপূর্ণ ভালো হয়ে যায়। পবিত্র নারী তার জীবন দিয়ে সে আল্লাহর কাছে নত হয়ে যায়। ওই স্ত্রী আপনার সৌভাগ্য, ওই স্ত্রী নিয়ে আপনি জান্নাতে যাবেন স্বপ্ন দেখতে পারেন। এই জন্য নারীকে হতে হবে বিনয়ী, আর পুরুষকে ওই বিনয়কে গ্রহণ করতে হবে। কোনো কারণে যদি নারী রাগ করে, সেখানেও তাকে সুযোগ দিতে হবে। রাগের কারণ খুঁজে বিবেক খাটিয়ে তার সাথে আচরণ করতে হবে। কোয়ানিতাতিন তাইবাতিন, নারীরা পবিত্র থাকবেন, পবিত্র থাকবেন, পবিত্র থাকবেন, পবিত্র থাকবেন। আপনাদের ভিতরে অপবিত্রতা বেশি, আপনাদের ভিতরে অপবিত্রতা বেশি, এই জন্য জিনে ধরে বেশি নারীকে।
বেশিরভাগ বদজিন কারে ধরে? ঘুমাই গেছেন? বেশিরভাগ বদজিন নারীরে ধরে। বদজিন থাকে কোথায়? বদজিন থাকে বাথরুমে, গোসলখানায়, বদজিন থাকে শ্মশানে, বদজিন থাকে হারাম অনুষ্ঠানে, হারাম জায়গায়। যদি কোনো বাড়ি অ্যাটাচড বাথরুম থাকে পর্দা লাগাই দিবেন, কারণ বদজিন দরজা খোলা ফেলে সে তাকায়, তাকাতে 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 আপনার বেডরুম যদি দেখা যায়, ওই আপনার বোর দিকে বারবার তাকায়, মেয়ের দিকে বারবার তাকায়, তাকাতে তাকাতে ভালোবাসা ফেলায়, আমি তোরে ছেড়ে যাবো না। এই যে কাঁধে ভর করছে, এখন তারে ছেড়ে যাচ্ছে না। এই জন্য অ্যাটাচড বাথরুম যার বাড়িতে আছে পর্দা দিয়ে দিবেন, দরজাটা সিটকানি লাগাই দিবেন। কথা শুনছেননি? কথা কয় না? শুনছেননি? পবিত্র থাকবেন, ওযু অবস্থায় থাকবেন। সন্তান যদি দুধ খাওয়ার বয়স হয়, আপনার যদি বেশি কষ্ট না হয়, ওযু করে সন্তানের দুধ খাওয়াবেন। দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়াবেন। মা যদি পবিত্র হয়, সন্তানটা পবিত্র থাকবে। মায়ের শরীরের 4টা গুণ দিয়ে সন্তানের গুণ, সন্তানের স্বভাব বড় হয়, সন্তানের স্বভাব গড়ে ওঠে। এই জন্য মা যদি ধার্মিক কাজগুলো বেশি করে, ওই কাজগুলো সন্তান পেয়ে যায়। সন্তান পেটে আসার সাথে সাথে সে পবিত্র। আপনি বাথরুমে গেছেন, পবিত্র হয়ে আসেন। ঠান্ডা পানিতে কষ্ট হয়ে গেলে একটা ফ্লাক্স বড় করে রাখেন, অথবা গরম পানি রাখেন। বিশেষ যদি সমস্যা হয় তায়াম্মুম করেন, তারপরে পবিত্র থাকেন। গোসল ফরজ হয়ে গেছে, বেশিরভাগ মহিলারা গোসলকে নিয়ে তামাশা করে। রাসূল বলেছেন, ফরজ গোসলে যদি কেউ দেরি করে, সমস্ত ফেরেশতারা তার জন্য অভিশাপ দিতে থাকে যে জমিনের উপর দিয়ে সে চলবে। জমিন কিন্তু জীবন্ত, জীবন্ত যদি না হইতো এই ফসল ফলতো না। এই ঘাস উঠছে কোন জায়গা থেকে? জমিন জীবন্ত। জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয়। এই জন্য নারীরা ফরজের সময়, ফরজ গোসলের সময় আপনারা হেলাফেলা করবেন না, পবিত্র থাকবেন। জবানটারে পবিত্র রাখবেন, মিথ্যা বলবেন না, ইনে বিনে মিথ্যা বলবেন না, শাশুড়ির নামে বানায় বানায় গল্প বলবেন না, ননদিনীর ঘরে ঢুকতে দিবেন না বলে নাটক তৈরি করবেন না। পবিত্র জীবন, পবিত্র চোখ, পবিত্র মুখ, পবিত্র বুক, পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, জান্নাতি নারীরা পবিত্র হবে। আবিদা ছিল আবেদা। নামেও যেমন কামেও তেমন। এই যে পবিত্র কথা বললাম না, এ বেচারি পবিত্রই থাকতো। আমার নানিরা 4 বোন। এই যে কি দিয়ে আল্লাহ বানাইছে আল্লাহ। 4 বোনটাই কোরআন শরীফ পড়তে 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 কত পাতা যে একেবারে কোরআন এই মাথায় মাথা এই নেই। প্রত্যেক নানির কপালে নামাজের সিজদার দাগ পড়ে গেছে। মানে দাগ পড়ে বলছে একেবারে উচ্চা দাগ, ওই যে মামলু লোকের মতো দাগ পড়ে গেছে। প্রত্যেকেই দেখতে মনে হয় যে নিষ্পাপ শিশুর মতো চেহারা। প্রত্যেকেই হয় রোজা থাকতেন, সেজদা দিতেন, তাসবিহ পড়তেন, তিলাওয়াত করতেন। আর ওই আবেদা নারী দেখেন, মৃত্যুটাও দেখেন। এমনি যখন মারা যায় তখন বলছে ওয়াজটা ছাড়ো, ওয়াজ ছাড়ো। ওয়াজ করতেছে আর জিকির করতেছেন, জিকির করতেছে। এইখানে আসার পরে এই যে আঙ্গুলটা এইভাবে এই অবস্থায় তাকে দাফন করতে হয়েছে। মানে সুবহানাল্লাহ পড়তে পড়তে এটা কোন জায়গায় এসে থামছে? সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই অবস্থায় তার মরণ হয়েছে। আমার মায়ের মরণ হয়েছে ফজরের পরে, নামাজ পড়ার পরে ইয়াসিন সূরা শুনতে শুনতে। আমার নানার মরণ হয়েছে তাহাজ্জুদের নামাজে সিজদাররত অবস্থায়। আরেকজন নারী, আমি কোরআন শরীফ ভাবছি আমার ব্যাগের ভিতরে রয়েছে, তুই তো ওয়াজ করো, তুই এই কোরআন শরীফটা রাখবি সবসময়। যখন পড়বি তখন তো নানুর কথা মনে আসবে। চিন্তা করেন, আমি তখন ছাত্র, আমি তখন কি ছাত্র, আর উনি এই সময় থেকে চিন্তা করতেছে, তুই তো ওয়াজ করো, তুই তো শুনছে মসজিদে কথা বলি, তুই তো ওই এইখান থেকে মুখস্থ করবি, এখান থেকে মুখস্থ করলে তখন তো আমার নামে সব চলে আসবে। হ্যাঁ, আর যখন মরে যাবো তোর ওই মুখস্থ আয়াতগুলো যখন তুই তেলাওয়াত করবি তখন আমি কিন্তু সব পাবো। এই কোরআন শরীফ করে দিলাম। চিন্তা কোন জায়গায় ফেলাইছে দেখছেন নি? হ্যাঁ, দেখছেন নি? হ্যাঁ, তাই হ্যাঁ, সবগুলো নারী আবেদা 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 আবেদা। কোনো গীবত শুনলাম না, একজন আর একজনের গীবত করার টাইম নেই।
এত নেককার নারী, এত নেককার নারী, এত নেককার নারী আবিদা, সবগুলো নারী দানশীল, দানশীলা, সবগুলো নারী সেজদারত, সবগুলো নারী, সবগুলো পরোপকারী ছিলেন। রাত্র 3টার সময় যদি আসতেন, আমার মায়ের সে অশিক্ষিত মহিলা 3 পড়ছে, ও চাচি তোর তো বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। অন্ধকার রাত্রে মাকে দেখতাম হেরিকেন জ্বালায় চলে যায়, পরোপকারী। এইভাবে তাদের জীবনটা কেটে গেছে সেজদায় তেলাওয়াতে। এই রমজানে আমার মা প্রতি রমজানে 6 খতম কোরআন শরীফ পড়তেন। মায়ের দেখতাম পায়ের উপরে পাও রেখে আর ভাই মার পাশে বসে কোরআন শরীফ পড়, কোরআন শরীফ পড়, পড়লে সব হইবে, বলে সব হইবে, বড় হবি, আল্লাহ খুশি হইবে। মায়ের পাশে বসে কোরআন শিক্ষা দিত। আর এখন আমাদের সন্তানেরা মায়ের পাশে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখে। আমাদের সেই তেলাওয়াত নাই। এখন বুকে হাত দিয়ে বলেন এদেশে কয়জন নারী 1 খতম কোরআন শরীফ পড়ছে? রমজানের টাইম নেই, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত। আম্মা জান, আপনি কিসের জন্য ব্যস্ত? আপনার ব্যস্ততা হবে শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা? ওই সফরটা আমরা নিতে পারি নাই। এরপরে নারী হলো সাইহাত। এই নারী হবে হজকারিনী নারী হবে, এই নারী হবে বিনয়ী নারী হবে, এই নারী হবে আল্লাহ সন্তুষ্টি অন্তরে গড়া নারী হবে। এই জাতীয় যে নারী, এই নারী নিয়া প্রত্যেকটা পুরুষ জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো সন্তান। আজকে তো আর টাইম নেই, 1:45 বাজার দরকার নাই। দ্বিতীয় হলো সন্তান, দ্বিতীয় হলো সন্তান, দ্বিতীয় হলো সন্তান। পৃথিবীতে যার সন্তানটা মানুষ হয় নাই, মানুষ মানে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর না। মানুষ হলো, মানুষ হলো, মানুষ হলো মরার পরে আপনি কি করেছেন? এমন সন্তান রেখে গেছেন যে আপনার জন্য দোয়া করছে। সব দোয়া আল্লাহ শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখাইছে কে? আপনার সন্তান কি দোয়ার যোগ্য? হারাম খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, পরে ঠকাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, পেটে হারাম গেলে দোয়া করলে দোয়া কবুল হয় না। এই জন্য বাবারা দোয়া করে, সন্তানের জন্য কান্দে, সেই দোয়া কবুল হয় না। ঘুষের টাকা দিয়ে বাড়ি বানাইছে, দোয়া কবুল হয় না। বোনের জমি ঠকাইয়া ঘর বানাইছে, দোয়া কবুল হয় না। কাস্টমারের ঠকাইয়া ব্যবসা বানছে, দোয়া কবুল হয় না। পথিকরে কষ্ট দিয়া, চিন্তায় চাঁদাবাজি কইরা, হারামের সাথে সংসার কইরা দোয়া করলে দোয়া কবুল হয় না। কোরআনুল কারীম দেখেন সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। সূরা লোকমানের ভিতর আল্লাহ বলে দিয়েছেন, সূরা বাকারার ভিতর আল্লাহ বলে দিয়েছেন, মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। এ আব্বা, আমি তো মারা যাবো, তুই বল। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। বাজান, আমি মারা গেলে তোরা কার গোলামি করবি? সন্তান বলতেছে, বাবা তুমি চিন্তা করো না, আমরা গোলামি করব আল্লাহর। গোলামি করতে ইব্রাহিম, গোলামি করতে ইসহাক, আমরা সেই আল্লাহর গোলামি করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। নিজে নামাজ পড়ো, বউরে পড়াবার, সন্তানগুলোরে অর্ডার করবো, ওয়া আমুর আহলাকা বিসসালাত আউয়ালু মা ইউহাসিবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সন্তান বড় চাকরি করে, বেশিরভাগ চাকরিজীবী বেনমাজি। বেশিরভাগ আধুনিক শিক্ষিত সচেতন মানুষগুলো আল্লাহর কাছে নত হতে চায় না। বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ। দেখবেন দেখবেন অল্প শিক্ষিত মসজিদ ভরে ফেলে, মাদ্রাসায় পড়েছে, মসজিদ আগে যায়, তাবলিগ জামাত করে মসজিদে চলে যায়, ইসলামী ছাত্র সংগঠনগুলো যারা করে মসজিদে যায়। এছাড়া দেখেন, আপনি এখান থেকে ঢাকা যাবেন, জুমার দিনে আপনি যাচ্ছেন, জুমার দিনে যেই গাড়িতে উঠছেন, ওই গাড়ির ভিতরে যদি 36 সিট থাকে, 10 জন সর্বোচ্চ নামাজ পড়বে।
সর্বোচ্চ কয়জন? 10 জন। আর বাকি জনের খবর কি? ওটা কি সুন্নত না হারাম? নামাজ পড়া ফরজে আইন। এই যে মানুষটা মরে গেল, এশার নামাজ পড়েছে, ফজরে আর দুনিয়ায় ফিরে আসবে? জোহর পড়েছে, আর কোনদিন আসর পড়তে পারবে না। 4টা বড় বড় অ্যাক্সিডেন্টে 68 জন লোক মারা গেছে এই রমজানে। 68, তার ভিতরে আপনার এই একটা আছে। ফজর নামাজ পড়েছে, আসর পরে জানাজা। গত মাসে একটা ছেলেকে নিয়োগ দিলাম, গত মাসের আগের মাসে আমার ডিপার্টমেন্টে নিয়োগ দিলাম, বাড়ি নোয়াখালী, আমার অফিস সহকারী। ছেলেটা খুব বিনয়ী, খুব সালাম কালাম দেয়, টুপি মাথায় দিয়ে আসছে। তুমি জেনারেল শিখে তো টুপি মাথায় দাও কেন? তুমি যে ডিপার্টমেন্টে, টুপি জরুরি না? একটু ভালো লাগে, খুব বিনয়ী ছেলে। বললাম তুমি যখন আবার আসবো রমজানের পরে, তোমার আব্বা আমারে নিয়ে আসবে, আমার বাসায় জায়গা আছে, বেড়াবে। খুব খুশি হয়েছে। যাওয়ার আগে বলে গেছে, স্যার দোয়া করেন। হঠাৎ করে একদিন ভোরবেলায় ফোন দেখি কাঁদতেছে, কয় কি? স্যার আম্মারে নিয়ে মেডিকেলে যাচ্ছি, একটু দোয়া করেন। কি হয়েছে? আমার 2-3টা সমস্যা আছে, একটু দোয়া করেন। দেখি কাঁদতেছে। এই তো কত 28 রমজান, 28 রমজান। 12টার আগে 11টা, পৌনে 12টার দিকে ফোন আসছে, স্যার মা দুনিয়ায় নাই। আমার আম্মা রোজা অবস্থায় মারা গেছে, মুখে পানি দিতে পারি না। একসাথে সেহরি করেছি, গতকালকে মা নিজ হাতে মুখে খাবার খাইয়ে দিয়েছেন, একসাথে সেহরি খেয়েছি। আর আমার মা এখন নাই। কথা শুনতেছেন? ওই যে তার ফজর নামাজ, জীবনের শেষ নামাজ। আর কোনদিনই আল্লাহর বান্দা বান্দি আর নামাজ আসবে না, শেষ। এই জন্য বন্ধুরা আমার অর্ডার দেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, এটা নিজে পড়বা, সবাইরে পড়াবা। হে আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় তোমার আল্লাহ পাঠাইছে তার গোলাম হিসাবে, ভালো কাজের জন্য তোমরা একসাথে ঝাঁপায় পড়বা, অন্যায়টাকে বন্ধ করবা। এটা তোমার আল্লাহ দেওয়া আমানত, দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনার সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তানটারে ট্রেনিং দিয়ে বড় করার দায়িত্ব দিয়েছেন আপনাকে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বউ বেনমাজি বেপরদা কেন, স্বামীর জবাব দেওয়া লাগবে। সন্তান পরকীয়ায় জড়াইছে, সন্তান হারামের পথে জড়াইছে, সন্তান জেনা ব্যভিচারে জড়াইছে, পরের মেয়েরে ভাগাই নিচ্ছে, বাপের জবাব দেওয়া লাগবে। সন্তান কেন নামাজি না, বাপের জবাব দিতে হবে, মায়ের জবাব দিতে হবে। মেয়ে কেন হারামের পথে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সন্তান কেন বেনমাজি, সন্তান কেন চুরি করে, সন্তান ছিনতাই করে, জায়গা জমি দখল করে, কেন ফাইলটা খাইয়ে ঘুষ খায়, বাপের জবাব দিতে হবে, মায়ের জবাব দিতে হবে। মনে করেন আমার সোনার টুকরা সন্তান বিসিএস পাস, ম্যাজিস্ট্রেট হইছে, এসপি হইছে, এমপি হইছে, আমি 7 খুন মাফ না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, মনটারে ঠিক করো আগে, মনটারে ঠিক করো আগে, মনটারে ঠিক করো। যদি তোমার সন্তান তোমার কথা মানে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم والذين آمنوا
اتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء তুমি যদি ঈমানদার হও, সন্তান যদি তোমার মতো ঈমানদার হয়, আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না। সকলের আমল নিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই সন্তান বেনামাজি ঘুমায় আছে, উঠাও না কেন? আমুর অর্ডার দাও, অর্ডার দাও, অর্ডার। আমুর আহলাকা, বউর অর্ডার দাও, মেয়ের অর্ডার দাও, ছেলের অর্ডার দাও। মেয়ে সুস্থ না অসুস্থ এটা মা জানে, মা জাগাই দিবে। ছেলেরে আপনি জাগাই দিবেন। বালেগা মেয়ের ঘরে কোনো বাবা ঢুকতে পারবে না, হারাম, ওটা হারাম, ওটা হারাম। যদি আপনার বউ ঘরে না থাকে, মেয়ের মা যদি ঘরে না থাকে, আপনার দায়িত্ব আপনি দূর থেকে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম আম্মু, ওটো টো 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 টো, নামাজের সময় টো 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 টো, ওইটুকু। এরপরে দায়িত্ব আপনার নাই। অর্ডার দেন। আল্লাহ বলছেন অর্ডার দেন। যে জায়গায় যাবে সে জায়গায় সে আলোকিত করবে। নামাজীদের অফিস গড়বে, নামাজীদের সমাজ গড়বে, নামাজীদের আইনসভা, সংসদটা নামাজীদের হবে। অনেকবার গেছি তো সংসদে, কয়জনে টানাটানি করে, কয়জন এদিক সেদিক যায়, মসজিদে ঢুকে না। সংসদে কিন্তু মসজিদ আছে। ওই সারা জীবন ওই বাচ্চা কালে যে প্যান্টের সমস্যা, এই বুড়া খাসি হয়েছে তাও প্যান্টের সমস্যা, এখনো প্যান্টের সমস্যা, কবর পর্যন্ত প্যান্টের সমস্যা। মানে কাফনের কাপড় ছাড়া প্যান্ট ভালো হবে না। এই টাইপের সন্তানের আব্বা হইয়েন না। আপনার পাওনাটা কি বলেন তো? আপনার পাওনাটা কি? আমার সন্তান প্রেসিডেন্ট হয়েছে, আমার পাওনাটা কি? জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, খালেদা জিয়া মারা গেছেন, তাদের পাওনাটা কি? সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জিয়াউর রহমানের কবর আযাব মাফ, খালেদা জিয়ার কবর আযাব মাফ। একটা সন্তান চোখের পানি দিয়া বাপ মাকে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার দোয়া, সেই দোয়া দিয়ে আল্লাহর কাছে বলেন। সেটা প্রধানমন্ত্রী বলুক, উনি বলুক, আমি বলি, তিনি বলুক, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ তো মরেই যাবে, আমলের দুয়ার বন্ধ হবে, তিনটা তারপরে ঠিক চলতেই থাকবে। একটা হলো সন্তান যদি দোয়া করে, সন্তান যদি দান করে, সন্তান যদি উপকার করে, সন্তান যদি গরিব খাওয়ায়, এতিম খাওয়ায়, দুস্থ খাওয়ায়, বাইরে খাওয়ায়, বোনেরে খাওয়ায়, প্রতিবেশীরে খাওয়ায়, মসজিদ বানায়, মক্তব বানায়, মাদ্রাসায় দেয়, ভালো কাজ করে, ভালো পথ দেখায়, ভালো কাজের সাথে যদি থাকে, সন্তান যদি মসজিদ বানায়, সন্তান যদি রাস্তাঘাট বানায়, সন্তান যদি কোনো গরিব মেয়েরে, বিধবা মেয়েরে, ও দুস্থ মানুষের যদি সাহায্য করে, পড়াশোনায় সাহায্য করে, নেক কাজে সাহায্য করে, এই সব কাজের বিনিময়ের সওয়াবগুলো বাপ মায়ের আমলনামায় চলে যায়। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি উল্টা হয়, তাইলে আপনার পাওনাটা কি? এই জন্য সন্তান যেন নেককার হয়। আমার নবী বলেছেন, ওয়াল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, বুদ্ধি হওয়ার সাথে সাথে কোরআনের ট্রেনিং দাও, ফাউন্ডেশন শক্ত করে, তারপরে জমিনে ছাইরা দাও। ও যেখানেই যাবে কোরআনের রঙে জীবন রাঙাবে, কোরআন থেকে ভাববে, কোরআনের চিন্তা করবে, কোরআনের সমাজ গড়বে। আর কোরআনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ কবুল করে তোমারে, তোমার বাপ মায়েরে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে পর্যন্তই। অনেক কথাই তো বলার থাকে, আর কত বলবেন আর কত শুনবেন। বলতে বলতে তো কম বলি নাই। কয় বছর ধরে আসছে চিন্তা করেন। এই আল্লাহর ওলিরা, টাইম শেষ, আর বাড়াবো না। ইমার্জেন্সি না হইলে বসেন। সভাপতি সাহেব আসেননি, মাইকটা দেন, দুই কথা বলুক, মোনাজাত করি। না না, আপনি সালাম দেন, দোয়া চান,
দোয়া চান, এটাও একটা বরকত। যতজন মানুষ যদি আমিন কে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কই মাইক কই, এরা দোয়া চাইবেন না আপনার নেতৃত্বে হইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা এসেছে ফেরেছি তারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই তাদের জন্য দোয়া করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। ডক্টর আবুল কালাম আজাদ ভাই তো মোনাজাত নিয়ে কিছু কথা বলে গেছে না, আর আরেকটু আমি বলি। হ্যাঁ, সেটা হলো সকল নফল ইবাদতে, সকল নফল নামাজের পরে দোয়া করবেন হাত তুলে। কোন সময়? কথা কয় না। ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল যে দোয়াগুলো করতেন ওগুলো করার পর আপনি হাত তুলবেন, সমস্যা নাই। বুঝেন নাই? কি বুঝছেন? ফরজ নামাজের পরে কিছু দোয়া, স্থায়ী দোয়া, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরপরে আর কয়েকটা ছোট ছোট দোয়া আছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে না? আরো আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এরপর রব্বানা আতমিম লানা নূরানা, এরপর এরকম ছোট ছোট কয়েকটা দোয়া আছে। এগুলো শেষ, সবাই শেষ। এখন নিজের দোয়া নিজে করেন, সমস্যা নাই। আমাদের দেশের ইসলামটা একটু কঠিন, ভ্যারাইটির দিক থেকে তো আসছে, এই জন্য ইসলামটা একটু কঠিন। আহলে হাদিসের এলাকায় আমি অনেক বছর থেকে যাই, অনেক বছর। যারা মূলে আহলে হাদিস, হ্যাঁ, মূলে যারা আহলে হাদিস, চাঁপাইনবাবগঞ্জে, বাংলাদেশের তা আহলে হাদিসের রাজধানী হলো চাঁপাইনবাবগঞ্জ, এরপর হলো নারায়ণগঞ্জ। তো আহলে হাদিস চাঁপাইনবাবগঞ্জ ওরাই দোয়া করার পরে কয় স্যার মোনাজাত করেন। তো এই মোনাজাত করেন, আমি তো সেই এলাকার লোক না, তারা আহলে হাদিস, তারা নামাজ পড়ছে সেই স্টাইলে, দোয়া শেষ এখন আমারে কয় কি মোনাজাত করেন। তার মানে আমরা এখন আহলে হাদিসের ভিতরে একটা প্যাচগোছ আছে, বুঝছেন? এরাও তরিকে অনেকগুলা। এই জন্য মোনাজাত ছাড়া আসলে আল্লাহর কাছে বলার কোনো ভাষা নাই, আসেনি? হ্যাঁ, চলতে ফিরতে দোয়া করলাম, ওতে মন লাগে না। এই জন্য আপনারা আপনার কথাটা বিনয়ের সাথে আল্লাহকে বলবেন, আপনার যেমন ভালো লাগে তেমন করে বলবেন। কাইন দেখাইতে বললে আল্লাহর মানতে বাধ্য করা যায়। নবী দোয়া করতেন সালাম ফিরানোর আগে, কিসের সময়? কথা বলেন। দোয়ায় মাসুরাটা কি? আল্লাহুম্মা ইন্নী, এটা বলার পরে আপনি দোয়া করেন 1 কুড়ি 100 দোয়া করেন, 1000 করেন। রুকুতে দোয়া করা যায়, সেজদায় দোয়া করা যায়। হ্যাঁ, এগুলো করেন। নফল নামাজ হইলে অনেক করা যায়, আর ফরজ হইলে কিছু সীমাবদ্ধতা আছে। একা যখন পড়বেন সারা রাত ধরে সেজদায় থাকেন, অসুবিধা নাই, ওই সময় দোয়া করবেন। রাসূল নামাজের সময় কাঁদতেন, তেলাওয়াতের সময় কি কাঁদতেন, মোনাজাতের সময় কি কাঁদতেন। এইগুলো মনে রাখবেন, দোয়া করবেন। দোয়াটা হলো প্রাণ। ফরজ নামাজ নিয়ে গন্ডগোল যে ফরজ নামাজের শেষে দোয়া না। আমাদের দেশে তসবিহ নিয়ে মারামারি চলে, তাই না? আপনারা যারা হজ করছেন দেখছেন না, ওখানে যে মুরব্বীরা শায়েখরা আছে তাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হলো মেসওয়াক, আর একটা কি তসবিহ। যত ভেজাল, যত মাসালার ঝামেলা সব বাংলাদেশে। কথা বুঝছেন নি? এই জন্য এগুলো নিয়ে আর সমস্যা না। আমার তসবিহ পড়লে যদি ভালো লাগে, তসবিহ থাকলে দুইটা দোয়া বেশি হয়। তসবিহ থাকলে দোয়া কি বেশি। আপনি দেখেন তসবিহ আছে আর নাই, নিজেই পার্থক্যটা টের পাবেন। তসবিহ থাকলে অটোমেটিক লাড়ানো হয় কথা, আর এমনি হাত করে রয়েছে, এটা তার তসবিহ বানায় হয় না। এই জন্য আমলের ক্ষেত্রে আল্লাহ আপনার অন্তর দেখবে। ভুল চুক তো অনেক কিছুই আছে। আহলে হাদিস যে কথা বলে এটা যদি শুনি তাইলে মনে হয় বাপদাদা জাহান্নামে গেছি। আল্লাহ কি এত নিষ্ঠুর নাকি? কথা কয় না। আমাদের দেশে হাদিস চর্চার ধরনটা পরে আসছে, কিন্তু এরা এমন ভাবে শেভ করে, ক্লিন শেভ, আর কিছু বাকি নেই।
ইসলাম অত কঠিন না, ইসলাম সহজ। যে বেটা নামাজই পড়তে জানে না, এদিকে দিক তাকায় আল্লাহু আকবার, সেও কার নামে দাঁড়াইছে, ওইটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কম একটা সূরা জানে না, একটা আয়াত জানে না, দাঁড়ায় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর লোকের নামাজ হয়ে গেছে। এই লোকের জামা নাই, কাপড় নাই, ল্যাংটা। কথা শুনেন, কিন্তু জামা নাই, পোশাক নাই, কি আছে, উলঙ্গ, ঘরে আর কেউ নাই, সে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে। সুবহানাল্লাহ। কম ইসলাম হলো উদার। আমরা এটা কেমন ভাবে খোসলায় ধরছি, মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন ধর্ম আমাদের। আসলে ইসলাম হলো সবচেয়ে সহজ ধর্ম। এবং আল্লাহর আয়াতটা শুনেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমার যদ্দূর সাধ্যে কুলায় অদ্দূর তুমি আল্লাহর ভয় করে চলবা। সুবহানাল্লাহ। কম এই কঠিন অত চিপার মধ্যে ঢুকবেন না, মাইন্ডকে চিপে ঢুকলে বাইরে হইতে পারবেন না। বাংলাদেশ ইসলামটা এখন তাই, দেখেন না, ইরান কাফের, কাফের, ইরান কাফের, সৌদি আরব ইমানদার, আমেরিকান ঘাঁটি, পৃথিবীর যে কয়টা ঘাঁটি আছে সবগুলো মুসলমান দেশে। এখন ইরান কাফের আর সব ইমানদার, তাই তো আপনার মনে হচ্ছে। ব্যাখ্যা দিলাম না, এই জন্য ফতুয়ার কোনো অভাব নাই ভাই। আপনি আল্লাহরে খুশি করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক চলবেন। মোনাজাত জায়েজ আছে, তবে মোনাজাতের ক্ষেত্রটা আপনাদের বললাম, ফরজটা শেষ হওয়ার পরে একলা কাঁদতে থাকেন যদ্দূর পারেন, কান্দা লাগবে, মোনাজাতে কান্দা লাগবে। শেষ রাতে রাসূল কাঁদতেন, সাহাবারা কাঁদতেন। এই কান্দার জন্য রমজানের 30টা দিন আপনি তাহাজ্জুদ পড়ছেন, পড়ছেন না? পড়ছেন তো? এইটা চালু রাখবেন। যতই যদি কারো ভোর রাত্রে, রাত্রে 3টার পরে যদি কারো ঘুম ভেঙে যাবে, বুঝতে হবে কপাল ভালো। কিচ্ছু না পারলে 2 রাকাত, আর একটু পারলে 4 রাকাত পড়ে এখন আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাই কবুল করবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। মালিক, মাহে রমজানের বরকত, রহমত, শেষ দশকের মাগফিরাত, পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত রজনী শেষে পাকসাপ হৃদয় নিয়ে আল্লাহ তোমার দুয়ারে আমরা হাজির হয়েছি। মানুষ যখন বাড়িতে বাড়িতে প্রিয়জনদের কাছে বেড়াতে যায়, সে আদর্শ সোহাগটুকু ভুলে গিয়ে আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন নিয়ে আমরা এখানে বসে আছি। আল্লাহ দুনিয়ার সব আরামকে হারাম করে দিয়ে তোমার কথা শোনার জন্য বসে আছি। দয়া করে আমাদের এই বর্ষার সকল আয়োজন আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক, রমজানে আশা করি লাইলাতুল কদর তুমি আমাদের দিয়েছো, যদিও বা আমরা আমল করতে পারি নাই, যতটুকু পেরেছি অতটুকু তুমি কোটি কোটি গুণ বাড়াইয়া যাদের আমল তুমি কবুল করেছো তাদের সাথে আমাদের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার কাবা ঘরে যারা তাওয়াফ করেছেন, কাবা ঘরে যারা ইতিকাফে বসেছেন, মসজিদে নববীর ভিতরে যারা ইতিকাফে বসেছেন, আমাদের তো মন চায় বারবার যাওয়ার, যেতে পারি না আল্লাহ। বাংলার ছোট্ট ছোট্ট মসজিদ গুলোতে যারা বসে বসে তোমার তাওয়াফ, তোমার জন্য যারা ইতিকাফ করেছেন, তাদের সাথে আমরা শামিল হতে পারি নাই। কাবাঘর থেকে শুরু করে বাংলার ছোট্ট মসজিদ পর্যন্ত
ইতিকাফকারী ছিলেন, তাদের যত কল্যাণের দোয়া কবুল করেছেন মালিক, ওই দোয়ার সাথে তুমি আমাদের নামটাকে জুড়ে দাও। তুমি যাদেরকে মাফ করেছো তাদের তালিকায় আমাদের নামটা লিখে দাও। তুমি যাদের জান্নাতের জন্য কবুল করে নিয়েছো তাদের সাথে আল্লাহ তুমি আমাদের জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ চোখের পানি নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি, সবার সব আছে, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দয়া করে মালিক আমাদের মোনাজাত তুমি কবুল করে নাও। তুমি যদি কবুল না করো যাওয়ার কোনো জায়গা নেই। কত মানুষে তুমি করোনায় মেরেছ, অসুস্থতায় মেরেছ, মেডিকেলে মেরেছ, অ্যাক্সিডেন্টে মেরেছ। আমাদের যেহেতু মারো নাই, কত মানুষ মাহফিলে আসতে পারে নাই, আমাদের যেহেতু আসার তৌফিক দিয়েছো, ভালোবেসে গভীর রাত পর্যন্ত বসার সুযোগ দিয়েছো, এই ভালোবাসাটুকু তুমি কবুল করে আমাদের জিন্দিগিটা আল্লাহ তুমি ক্ষমার জান্নাতের জন্য আমাদের আমল করার জন্য আল্লাহ আমাদের কবুল করে নাও। এই মাহফিলের সব তামাম দুনিয়ার মাটির নিচে যারা একবার ঈমান নিয়ে চলে গেছে তাদের আরো আর উপরে পৌঁছায়া দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা, তাদের বংশের যারা প্রিয়জন কবরবাসী তাদের আরো আর উপরে আল্লাহর সব পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি এদের প্রিয়জন যারা কবরবাসী, বংশের যারা কবরবাসী, উস্তাদদের বংশের যারা কবরবাসী, বন্ধু বান্ধবদের যারা কবরবাসী, জীবন চলার পথে কত মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদেরকে চিনিও না, অনেকের মন নাই, নামও মনে নাই। কত মানুষ উপকার করেছে, খাবার তুলে দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে, দুর্দিনে দুঃসময় বিপদের সময় বন্ধু হিসেবে দাঁড়িয়েছে। কত মানুষ, কত বাড়িতে আশ্রয় নিয়েছি, থেকেছি, খেয়েছি, বিপদের ছায়ার মতো পাশে ছিলেন, পরামর্শ দিয়েছেন, অভয় দিয়েছেন। আল্লাহ আরাফাতে কত বন্ধু একসাথে আমিন আমিন বলেছেন। কত বাড়িতে আশ্রয় নিয়েছি, কত গোরস্থানে দাঁড়িয়েছে, কত লাশ দাফন করেছি, কত লাশের গোসল দিয়েছি। মালিক অসংখ্য অগণিত, এই নামগুলো মনে নাই। চোখ বন্ধ করে যদি গ্রামের দিকে তাকাই, ডানে বামে শুধু কবর। পুরো বাংলাদেশে ঘুরেছি, বারবার ঘুরেছি, শুধু কবর আর কবর। লাশের এই মহা মিছিল ধরে যারা চলে গেছে, দয়া করে আল্লাহ তাদের সকলের আরো আর উপরে সব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই কুমলাই খেজুর মল জামি মসজিদ, এই মসজিদের জমিদাতা, তাদের বংশের যারা কবরবাসী, মসজিদের কমিটির শুরু থেকে আজ পর্যন্ত যারা আছেন, যারা ছিলেন, যারা থাকবেন, এদের যারা কবরবাসী, মুসল্লিদের যারা কবরবাসী, এই যুব সমাজের যারা কবরবাসী, এলাকার যারা কবরবাসী দুনিয়ায় নাই, দয়া করে মালিক সকলের আরো আর উপরে মাহফিলের সব পৌঁছায়া দাও। ওকালে সন্তান হারানো মা, স্বামী হারানো বিধবা বোন, মা বাপ হারানো সন্তান নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছে আল্লাহ। দয়া করে আমাদের মোনাজাত তুমি কবুল করে নাও। ঘরে ঘরে অসুস্থ আল্লাহ, মেডিকেলে অসুস্থ আল্লাহ, অ্যাক্সিডেন্টে অসুস্থ আল্লাহ, পঙ্গু হাসপাতালে জায়গা নাই, অর্থোপেডিক ডাক্তারের কাছে জায়গা নাই। এত মানুষ অ্যাক্সিডেন্ট করেছে রমজান ব্যাপী, আজকে অ্যাক্সিডেন্ট করেছে, কালকে অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর মহা মিছিল চলছে। মালিক যাদেরকে বাঁচিয়ে রেখেছো তুমি সুস্থ করে দাও। অসুস্থ যারা মেডিকেলে আছে সুস্থ করে দাও। ক্যান্সারে আক্রান্ত রোগী, ডায়াবেটিক আক্রান্ত রোগী, ইনসুলিন নিতে হয়, হার্টের সমস্যা আল্লাহ, কিডনিতে পাথর, পিত্তথলির পাথর, ব্রেন টিউমার, কত রোগ, ব্রেইনের শত শত রোগ দিয়া যাদের জীবনটা কঠিন হয়ে গেছে, দুনিয়ার শান্তি যাদের নষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার দারুস সেবা থেকে তাদের সেবায় আদেলা কামেলা দাও। পুরো শরীর নষ্ট হয়ে গেছে, তোমার বান্দারে তুমি সুস্থ করে দিয়েছো। আমাদেরকে তোমার দরবারে এসেছি, আমাদের প্রিয়জনদের তুমি সুস্থ করে দাও। ঘরে ঘরে অসুস্থ সুস্থ করে দাও, ডাক্তার বিয়ে দিয়েছে সুস্থ করে দাও,
ওই মা কেমনে বেঁচে আছে যে জানে তার সন্তান অসুস্থ অবস্থায় মারা যাবে? ওই বোন কেমনে বেঁচে আছে যে জানে তার স্বামী ক্যান্সার অবস্থায় মারা যাবে? ওই ভাই কেমনে বেঁচে আছে জানে তার সন্তান, তার প্রিয়জন, তার কলিজার টুকরা সন্তান, তার অর্ধাঙ্গিনী, তার ভালোবাসার পাত্রীটা অসুস্থ অবস্থায় মারা যাবে। আল্লাহ, তুমি এই কঠিন হৃদয়গুলোকে আল্লাহ তুমি ধৈর্যশীল হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ, কত রোগে রোগে মা বাপ বিপদে আছে, তুমি সুস্থ করে দাও। সন্তান কথা বলতে পারে না, অনেকের সন্তান বয়স হয়েছে তাও হাঁটতে পারে না। অনেক বোন আছে আল্লাহ সন্তান পেটে রাখতে পারে না। ঘরে ঘরে এই কষ্টের কান্না তুমি ছাড়া কেউ জানে না, তাদের দুঃখ তুমি ছাড়া কেউ বুঝে না। মালিক, দয়া করে বৈবাহিক জীবনের আল্লাহ অমূল্য রত্নই সন্তানগুলো প্রত্যেক বাপ মায়ের জন্য নসিবে দিয়ে দাও। আল্লাহ, বিবাহের উপযুক্ত কত মেয়ে নিয়ে বাপ মা চিন্তা আছে, বিয়ে করার পরে সন্তান হয় না, দুশ্চিন্তা আছে। আল্লাহ, বিয়ে করার পরে সংসারে মিলমিশ হয় না, সন্তান অসুস্থ, সংসারে অসুস্থতায় ভরে গেছে। ও মালিক, প্রত্যেকটা ঘরে তুমি শান্তি দাও, প্রত্যেক ঘরে তুমি শান্তি দাও, প্রত্যেক ঘরে তুমি মিলমিশ দেওয়া দাও। বৈবাহিক জীবনের সন্তান দিয়ে দাও। স্বামী স্ত্রী বন্ধনটা আল্লাহ সুন্দর করে দাও। পবিত্র বন্ধন নিয়ে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, বাপ্পা সন্তানের জন্য জীবন কোরবান করে যেন জান্নাতের পরিবার গড়তে পারে আল্লাহ সকলকে তৌফিক দিয়ে দাও। যার যা হক আছে আদায় করার তৌফিক দাও। আল্লাহ, জীবনের পেটে সন্তান আছে, বোন সহ সন্তানকে তুমি নিরাপত্তা দাও। আল্লাহ, হাসি মুখে সন্তানকে বুকে নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, প্রবাস জীবনে যারা আছে প্রবাসীদের আল্লাহ তুমি নেক হায়াত দাও। আল্লাহ, বিশ্বের এই রণদামামা বাংলাদেশে প্রতিদিন একটা একটা লাশ আসতেছে মালিক। আল্লাহ, বিশ্বের এই জনপদ থেকে ইসরায়েলের নাম তুমি মিটিয়ে দাও। ইসরায়েলের সহযোগী যারা আছে আল্লাহ, এদের যদি হেদায়েত না খেয়ে এদের মাটির সাথে মিশিয়ে দাও। মুসলিম উম্মাকে বিশ্ব জুড়ে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, ইসলামটাকে টিকে রাখার জন্য যাদের তুমি কবুল করবে তাদের নেতৃত্ব পৃথিবীতে কায়েম করে দাও। আল্লাহ, দিনের মর্দে মুজাহিদরা একাই লড়ে যাচ্ছে। এই লড়াকু সৈনিকদের হিম্মত, ইজ্জত, গৌরব, সম্মান, বদরের চেতনা তাদের অন্তরে দিয়ে দাও। ফতুয়া মুক্ত এই দেশ আল্লাহ, এই দেশে মানুষ যেন মানুষকে ভালোবাসতে পারে, এই দেশ যেন পরস্পর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারে। আলেমদের কোরআনের কর্মী হিসেবে কবুল করো, সকলকে দিনের ছায়াতলে কবুল করো। মজলুমদের এই দেশ, মজলুমদের এই সংসদ আল্লাহ, আজকে যারা সংসদে আছেন অধিকাংশ মজলুম, অধিকাংশ প্রিয়জন হারা, অধিকাংশই দেশ ছাড়া ছিলেন, কারাগারে ছিলেন। শহীদের ভাই, শহীদের বন্ধু, শহীদের প্রিয়জন আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ জননী, শহীদ বধূ বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ, আরাফাত রহমান কোকো, আয় আল্লাহ, জুলাই যোদ্ধা যারা, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা যারা আল্লাহ, এই দেশকে ভালোবেসে যারা রক্ত দিয়েছেন, জালিমের জুলুমে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, সকলের আরো উপরে মাহফিলের সব পৌঁছায়া দাও। আল্লাহ, সরকারি দল, বিরোধী দল, মজলুমদের দল হানাহানি, রক্তারক্তি, মারামারি থেকে বাঁচিয়ে দাও। সবাই মিলে যেন দেশ গড়তে পারে, সম্প্রীতির বন্ধনটা দিয়ে দাও। আল্লাহ, এই সোনার দেশটা হাফেজের দেশ, আলেমের দেশ, মসজিদের দেশ, কারীদের দেশ, হাজীদের দেশ, তাবলীগের দেশ, আলেমদের দেশ, পীরদের দেশ, ইসলামী আন্দোলনের এই দেশটার প্রতিটা ইঞ্চি জমিন আল্লাহ তুমি সুরক্ষা দাও। বিগত সরকারের আমলে যারা বুঝতে পারে না, ভুল করেছে আল্লাহ, তারা তওবা করলে কবুল করো। আমরা এই দেশে আর কোনো রক্ত দেখতে চাই না, কোন মায়ের বুক খালি হোক আল্লাহ তার চাই না। আল্লাহ, তুমি কবুল করো। যুবকদের কবুল করো। মা বোনরা গভীর রাত পর্যন্ত ক্লান্ত অবস্থায় বসে আছে, তাদের কবুল করো। মালিক, এই ভালোবাসা দিয়ে গড়া এই জনপদটা অনেকবার এসেছি, গভীর রাত পর্যন্ত যারা বসে থাকলেন
তোমার কাছে তাদের হাওলা করে দিলাম, তুমি তাদের ভালোবাসার চাদরে জড়িয়ে নাও। এলাকায় সম্প্রীতি দাও, শান্তি দাও, মিলমিশ দাও, ভাই বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ যেন একটা দেয়াল তুলে যেন আর হৃদয় থেকে আলাদা না হয়, তুমি কবুল করো। প্রত্যেক সন্তান যেন তার বাপ মাকে সম্মান করে, প্রত্যেক স্বামী যেন স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যেন স্বামীকে ভালোবাসে। দয়া করে এই জনপদটা তুমি সেই ভালোবাসার জনপদে পূর্ণ করে দাও আল্লাহ। আগামী মাসে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। মধ্যপ্রাচ্য, উত্তপ্ত মধ্যপ্রাচ্যকে তুমি স্থিতি দাও আল্লাহ। এই দেশের অর্থনীতি ভঙ্গুর, এই অর্থনীতি আরো বিপর্যয়ের কাছাকাছি চলে এসেছে আল্লাহ। নবগঠিত এই রাষ্ট্রের এই সংসদকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, এই দেশটাকে আর অর্থনৈতিক ভাবে পঙ্গু হতে দিও না। মধ্যপ্রাচ্যে অনেকে এখন কাজ হারিয়ে ফেলেছে, অনেকে রাস্তা থেকে রাস্তায় বের হতে পারে না। আল্লাহ, তুমি এদের উত্তম রিজিকের ফয়সালা দিয়েছো, রিজিক তুমি সংকীর্ণ করে দিও না। এই যুদ্ধটাকে তুমি শেষ করে দাও। এই যুদ্ধ থেকে যুদ্ধ মুক্ত পৃথিবী উপহার দেওয়ার জন্য বিশ্বের দায়িত্বশীল মানুষদের বিবেককে তুমি জাগ্রত করে দাও। আয় আল্লাহ, আমরা যে যে অভাবে পড়ে হাত পেতেছি, আমাদের মনের সেই দুঃখগুলো তুমি দূর করে দাও। আমাদের সব নেক দোয়া, সারা জীবন ধরে যত দোয়া করেছি সকল নেক দোয়া তুমি কবুল করে নাও। আয় মালিক, বর্ষিয়ান আলেমে দ্বীন মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মনিরুজ্জামান কারি, মিরাজ মাহমুদ, কাজী কুতুবুদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান খান, প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ আজহারি, মাওলানা মনোয়ার হোসেন জাফরি, হাফিজ মোহাম্মদ ওসমান গনি, মাওলানা ফরহাদ হুসাইন। আয় আল্লাহ, প্রত্যেক ইমাম, প্রত্যেক খতিব, প্রত্যেক হাফেজ, প্রত্যেক দানশীল, আয় আল্লাহ, খান ফরহাদ হোসেন, হাফিজ মোহাম্মদ জাকারিয়া, শেখ মোহাম্মদ শেখ রাজীব হোসেন, রব্বুল আলামিন, আরো যারা এখানে তেলাওয়াতে অংশ নিয়েছেন, যারা ইসলামিক গজলে অংশ নিয়েছেন, যারা কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, আরো এই মাহফিলটা সুন্দর করার জন্য যারা খাটাখাটনি করেছেন, প্যান্ডেল সাজিয়েছেন, মাইকিং করেছেন, আল্লাহ এর উত্তম যাচা দুনিয়ায় দিও, আখিরাতে দিও। আখিরাতে পরিবার সহ জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দিও। আল্লাহুম্মা জিদনা ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأرضنا وارض عنا اللهم إنا نسألك الجنة واستجير بك من النار। আল্লাহ, যাত্রাপথটা নিরাপদ করে দাও। সকলের সকল নেক আমল কবুল করো। শাওয়ালের 6টা রোজা রাখলে পুরো বছর রমজানের সব আমার ভাই বোনদের এটা বুঝে আমল করার তৌফিক দাও। আল্লাহ, এই জনপদ হ্যাসারির জনপদ, এই জনপদ আল্লাহ ঘেরের জনপদ, দয়া করে সকল ভাইরাস থেকে, সকল রোগ থেকে এই এলাকার প্রত্যেকটা পুকুরকে তুমি, ঘেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, মানুষের অর্থনৈতিক সচ্ছলতা দাও, তাদের দানবীর বানায়া দাও। কত বাড়িতে থাকলাম এই এলাকায়, আজকে অনেকে নাই, এদের তুমি মাফ করে দাও। আল্লাহ, যুবকরা ভালোবাসে, এক পোশাক পরেছে, তাদের হৃদয়টা তুমি দিনের জন্য এক করে দাও। এই মাহফিলটা সব ধরনের রাজনীতি, সংঘাত, হানাহানি মুক্ত মাহফিলে পরিণত করে দাও। আল্লাহ, বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, এরা দীর্ঘ বছর একত্রে ছিল, আজকে সুযোগ এসেছে, আজকে সবাই পাশে পাশে হাতে হাত মিলে যেন চলতে পারি। আল্লাহ, তুমি এই ভাইদেরকে দয়া করে কবুল করো। আল্লাহ তাআলা, তুমি এমপি সাহেবকে নেক হায়াত দান করো। আল্লাহ, এই জনপদগুলো পরবর্তী ধাপে ধাপে যারাই আসবেন, তুমি সৎযোগ্য ভালো মানুষকে কবুল করো। আল্লাহ, জীবনে যতদিন বাঁচিয়ে রাখবে তোমারে যেন ভুলে না যায়, আল্লাহ তুমি কবুল করো। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد। আল্লাহ, আমার হাফেজ ওসমান ভাইকে তুমি কবুল করো, তার পরিবারকে কবুল করো, সন্তানগুলোকে কবুল করো।
যারা যারা আমিন বলেছে তুমি কাউকে ফিরিয়ে দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।